নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করব। লোটে মাছের যে কোনো রেসিপি কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটপট তৈরি করে নেওয়া যায় এই লোটে মাছ। গরম ভাত আর এই লোটে মাছ আর কিচ্ছুর প্রয়োজন হয় না, এতটাই সুস্বাদু হয় লোটে মাছের যে কোনো রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই লোটে মাছের রেসিপি। প্রথমে একটা পেস্ট রেডি করব, তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দেবো বেশ কয়েক কোয়া রসুনের কোয়াগুলো বেশ বড় বড়, আর দিয়ে দেব আদা। এই আদা আর রসুন একসাথে একটা পেস্ট রেডি করব। এখানে দেখুন 700 গ্রাম লোটে মাছ নিয়েছি, আর মাছগুলো খুব বেশি বড় নয়, আমি গোটা গোটাই রেখেছি, মাথাটা বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট করে কেটেও নিতে পারেন। এবার এর মধ্যে আদা রসুনের যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি মিহি করে কিন্তু আমি কুচিয়ে নিইনি, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। মিনিট 5 সময় নিয়ে ভালো করে ঘষে ঘষে লোটে মাছের গায়ে সমস্ত মশলা মাখিয়ে দেব। এইভাবে লোটে মাছটা মেখে 15 থেকে 20 মিনিট রেখে দেব, তারপরে আমি রান্নাটা করব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তবে যেন লাল হয়ে না যায়। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে কিছুই ভেজে নিইনি। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য এখানে একটু জল দিয়ে দেব। যেই মিক্সির জারে আদা রসুন পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো দিয়েও একইভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোটা বেশ গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লোটে মাছ। সম্পূর্ণ লোটে মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর এই রান্না করার সময় কিন্তু আমি ঢাকা চাপা দেব না। লোটে মাছ থেকে এমনি অনেক জল বের হয়, ঢাকা দিলে আরও বেশি জল বেরিয়ে যাবে আর রান্না হতে অনেক সময় লাগবে। সেই জন্য ঢাকা চাপা না দিয়েই রান্না করব। আর যেহেতু এখানে কোনো সবজি নেই, সেই জন্য সবজি সেদ্ধ হওয়ারও কোনো প্রয়োজন নেই, তাই আমি ঢাকা চাপা দিচ্ছি না, আর কোনো রকম জলেরও ব্যবহার করছি না। দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছি, কত জল বেরিয়েছে চারিদিক দিয়ে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আপনারা যদি লোটে মাছের কাঁটা বাদ দিতে চান, কিছুটা রান্না করার পর যখন দেখবেন মাছগুলো একটু নরম হয়ে গেছে, তখন খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করলেই দেখবেন কাঁটাগুলো আলাদা হয়ে যাবে, তখন সে কাঁটাগুলো ফেলে দিতে পারবেন। তবে আমি আজ কাঁটা ফেলছি না। দেখুন কত জল বেরিয়েছে। এই সম্পূর্ণ জলটা শুকিয়ে গেলে কিন্তু আমার আজকের লোটে মাছের রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এবার ক্রমাগত নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে যে জলটা মাছ থেকে বেরিয়েছিল সেই জল সম্পূর্ণ শুকিয়ে গেছে। লবণটাও চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এখানে আমি চিনির ব্যবহার করছি না, যেহেতু অনেকটাই পেঁয়াজ ব্যবহার করা হয়েছে, সেই জন্য চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যদি আপনাদের মনে হয় চিনি দেওয়া দরকার, তাহলে অবশ্যই চিনি দিতে পারেন। সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি ধনেপাতা দেওয়ার পর।
আমার আজকে লোটে মাছ রান্না করা কমপ্লিট। এখানে আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, তবে আমার গরম মশলা গুঁড়োটা অত ভালো লাগে না লোটে মাছে, সেই জন্য আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গ্যাস অফ করে, তারপরে সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে লোটে মাছের এই রকম রেসিপি কিন্তু দারুণ লাগে। আর কিচ্ছু প্রয়োজন হবে না ভাত দিয়ে খাওয়ার জন্য, এতটাই সুস্বাদু হয় এই লোটে মাছের রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আমার আজকের এই লোটে মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।